চলে এসেছি চিতাবাঘের এরিয়া। এই দেখো ওই দিকটা দেখো, পুরো ফাঁকা মাঠ, কিন্তু এখানে চিতাবাঘ থাকে। এই দেখো এখানে লোগো দেয়া আছে, মানে মাঝে মাঝে দেখা যায় হয়তো, ঠিক আছে, এই জন্য লোগো দিয়ে দিয়ে সরকার। এই দেখো এই সেই জঙ্গল, মানে জঙ্গল মানে ওই পাশে মাঠ আছে। তা এখান দিয়ে আমি সকাল সকাল পদযাত্রা করছি। জয় শ্রীরাম। বন্ধুরা, আজকে আমার পদযাত্রার 102তম দিন, এবং আমি এই 102তম দিনে আমি আবার পদযাত্রা করতে বেরিয়ে পড়েছি। তো দেখো কোথা দিয়ে আমি পদযাত্রা করছি, এই দেখো রাস্তাটা দেখে নাও। এই পাশে দেখো কত পরিমাণে গোমাতা, দেখো কত পরিমাণে গোমাতা পুরো মাঠ জুড়ে। তো এখানে গোওয়ালার, মানে তারা গরু বেশি পালন করে, মানে ঘোষ, তারা সংখ্যাটা এখানে বেশি। তা এই যে ওই পাশে দেখো আমার সোনার ফসল আছে, ধান। অন্ধ্রপ্রদেশে বেশি পরিমাণ ধানেরই চাষ হয়। আর এখানে লোগোও দেয়া আছে, আমি দেখলাম হার সময় যে চিতাবাঘ আছে, এমনি টাইগার নেই, চিতাবাঘ আছে। তা এখানে কালকে আমি কোনো মন্দির পাইনি, আমি একটা স্কুলের মধ্যে কালকে ছিলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, সূর্য ভগবান উঠছে। তা তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো, প্রেম থেকে বলে যাও জয় জয় শ্রীরাম। অন্ধ্রপ্রদেশে সকাল 8টার পরে পদযাত্রা করা বহুত কঠিন হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, এখনই মাত্র 8টা 30 বাজে। তো কালকের থেকে মনে হচ্ছে ভোর 3:30-র সময় চলতে হবে। তো যাই হোক, তোমরা আমার পাশে দেখো। জয় শ্রীরাম। এত গরমে চলতে চলতেও মাতা পিতাকে দেখে প্রাণটা একটু শীতল হলো। দেখো পায়ে হাঁটা রাস্তা, গুগলকে সার্চ করেছি, গুগল আমাকে এরকম রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো রাস্তা, দেখো সামনে তোমার প্রচুর পরিমাণে ছাগল চড়াচ্ছে, ঠিক আছে। আর এই রাস্তা দেখো, এই রাস্তা, আর এরপর চারোদিকে মাঠ ফাঁকা। তা যাই না, তো এই রাস্তা ধরে আমি যাচ্ছি। সকলকে প্রণাম। আজ দেখো গুগল আমার কিরকম রাস্তা দেখিয়েছে, তো ভয়ঙ্কর রাস্তা। দেখো চারিদিকটা দেখো, ওই দিকটা দেখো, কত রাস্তা পেরিয়ে এসেছি, কিচ্ছু নেই, একটা মানুষও নেই, কিচ্ছু নেই, শুধু আমি একা এই বনের মধ্যে। তো ভয়ঙ্কর রাস্তা। তা প্রথমে ভালো দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ এরকম হয়ে গেল প্রায় 3-4 কিলোমিটার। কতটা গেলে পাবো জানি না। বন্ধুরা ভিডিও দেখতে থাকো, আর আমাদের ও আমি যাচ্ছি এখান দিয়ে। ওরে বাবা, এটা তো আমার ডান সাইডে, আমার এবার আমরা বাঁ সাইডে আছি। বন্ধুরা এই দেখো আমার বাঁ সাইডে দেখো কিরকম খতরনাক জঙ্গল, তাও তো এখানে একটু মাঠ দেখা যাচ্ছে, ওইদিকে বাগান। ওরে বাবা, ও আর সামনে দেখো, এই দেখো সামনের পরিস্থিতি, রাস্তা। ও পেছনটা কতটা পেরিয়েছি। আশীর্বাদ করো। দুপুরবেলা বিশ্রাম করছি, আর এর কাণ্ডটা শুধু একটু দেখো, তাহলেই বুঝতে পারবা কি কাণ্ড করছে। একটুখানি দেখতে থাকো, শুধু কাণ্ডটা দেখবা। এই গরমের মধ্যে পুরো নিয়ে নেবে, কাউকে দেবে না পুরো। আর এখানে আমার নিচে ব্যাগ রাখা আছে, গিয়েছিলাম সবাই ছিল, কিন্তু ও একাই খেয়ে নেবে, ওদের দেবে না। তা কী বলবো, আর দেখো সব নিয়ে নেবে, সব একসঙ্গে মুখে পুরে নিয়ে পালাবে। ওই দেখো 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 সব, ওই দেখো পালিয়ে গেল সব। কি আর বলবো, আরও আছে আশেপাশে। আমার তোমার স্বপ্নের সোনার ভারত, এই দেখো সেই সোনার ভারত। হ্যাঁ বন্ধুরা, এই সোনার খাদানে আমি দেখো চলে এসেছি। ভারতের কত সোনা, যেটা স্বয়ং লক্ষ্মী মাতা বিরাজমান, দেখো কত পরিমাণে। এটাই আমার তোমার স্বপ্নের ভারত। 6টার সময় আমি এই মন্দিরে এসে পৌঁছে গেছি। বন্ধুরা এই সেই মন্দির, এই দেখো। আর মন্দিরের বিস্তীর্ণ এলাকাটা দেখে নাও। এই দেখো মন্দিরের বাইরে কত পরিমাণে জায়গা। তা মন্দিরের ওইটা, এই যে লাইটটা জ্বলছে না, এটাও গেট আছে, এই পাশেও গেট আছে। তা মন্দিরে এখন কেউ নেই, বর্তমানে আমি একা আছি। আমার টেন্ট ওখানে টানানো আছে, ওই দেখো দেখা যাচ্ছে আমাদের টেন্ট টানানো। তো এখানে আমি এখন আজকে রাত্রি কাটিয়ে কালকে সকালবেলা আবার এখান থেকে বেরিয়ে পড়বো। আর দেখো হনুমানজি এখান থেকে দেখা যাচ্ছে, বিরাট মূর্তি। জয় জয় শ্রীরাম। তা আমি ফাইনালি টেন্টের ভেতরে ঢুকে গেছি। এই দেখো টেন্টের ভেতরে মারাত্মক গরম, কিন্তু এর মধ্যে আমাকে এখন শুতে হবে। এই দেখো আমাদের ব্যাগ এখানে আছে। তা এখন আমি আজকে রাতে তো অন্ন আমি পেয়ে নিয়েছি 6টার সময়, কিন্তু রাতের সময় কিছু
আজকে একটু ফল খাবো। বন্ধুরা এই দেখো, এই আঙুর ফলটা কিনেছিলাম, তো আঙুর ফলটা 30 টাকা দাম নিয়েছিল। আর দুটো কলা কিনেছিলাম, কলা দুটো খেয়ে নিয়েছি, আর আঙুর ফলটা এখন আমি খেয়ে শুয়ে পড়বো।